জান্নাতে যেতে পারবে, কোন পথে চললে তুমি জাহান্নামে যাবে, সেটা আমি তোমাকে তোমার জ্ঞানে ধারণ করে দিয়েছি, কোরআন শরীফে বলে দিয়েছি। সেই জন্য কোরআন পড়ুন, কোরআন বুঝুন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ, আমি কোরআন নাযিল করেছি, শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ, চিকিৎসা স্বরূপ, শেফা স্বরূপ। এই কোরআন আপনি মেনে চলবেন, অবশ্যই অবশ্যই আপনি সফলতা অর্জন করবেন, সফলতাকারীদের অন্তর্ভুক্ত হবেন। আর আপনি যদি না মানেন তাহলে সেটা আপনার ব্যাপার। আপনি মানবেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন, আপনি সফলতা অর্জন করতে পারবেন, জান্নাতে যেতে পারবেন, আপনার জীবন সুন্দর হবে, সুখময় হবে। আর আপনি যদি না মানেন অবশ্যই তো আপনি বিপদে পড়বেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ, আমি মানুষকে অবশ্যই সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার হুকুম আহকাম পালন করার জন্য। সেই জন্য ভাই আমরা আসুন সবাই একনিষ্ঠ হয়ে আল্লাহ তাআলার ইবাদত করি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা রাসূলকে অনুসরণ করো, রাসূল যা আদেশ করেছেন তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা থেকে বিরত থাকতে বলেছেন তার থেকে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহর আযাব বড় কঠোর, বড় কঠিন হবে। সেই জন্য ভাই প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা ঘন্টায়, প্রতিটা দিন আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। নবী যা আদেশ করেছেন তা তোমরা গ্রহণ করতে হবে। অবশ্যই নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দিয়েছেন, রোজাকে ফরজ করে দিয়েছেন, রোজা পালন করতে হবে, যাকাত আদায় করতে হবে। তাহলে আমরা অবশ্যই সফল হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর আগে পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন।